নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে প্রত্যেকে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এবং পশ্চিমবঙ্গের সবাই যে মামলাটির দিকে তাকিয়েছিল সেই মামলাটি কিন্তু আরো 3 সপ্তাহ পিছিয়ে গেল। যে কি কি হলো আজকে আজকে কিন্তু মামলাটি প্রথমেই ওঠার কথা ছিল এবং মামলাটি কিন্তু প্রথমেই ওঠে। তো উঠে কি পরিস্থিতি দাঁড়ালো, কি হলো না হলো, বিস্তারিতভাবে আজকে আমরা একটু জেনে নিই। তো স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিলের মামলায় আরো 3 সপ্তাহ সময় দেওয়া হলো সুপ্রিম কোর্টে। মঙ্গলবার জানালো তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে 2 সপ্তাহের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয়েছে। যে এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ কারা? না, রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে ওই বক্তব্য সীমাবদ্ধ রাখতে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। অর্থাৎ 5 পাতার মধ্যেই কিন্তু এক্সট্রা বক্তব্য জানানো যাবে। এসএসসি জানালো তারাও হলফনামা দিতে চায়, এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানালো তারা। শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানালো 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে। তারপরে কারো হলফনামা গ্রহণ করা হবে না। অর্থাৎ 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই যে 5টা পক্ষ বা এক্সট্রা কেউ যদি দিতে চায় তারা কিন্তু তাদের বক্তব্য জানাতে পারবে। পরবর্তীতে কিন্তু আর গ্রহণ করা হবে না। এবং সব পক্ষের বক্তব্য জানানোর জন্য সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। তারাই 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে পেশ করবে সর্বোচ্চ আদালতে। 3 সপ্তাহ পর মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহের যে মঙ্গলবার পড়ছে সেই মঙ্গলবারেই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এবং 2 সপ্তাহের মধ্যেই কিন্তু সমস্ত কিছু জানাতে হবে। মঙ্গলবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য জানালো এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চাই। রাজ্যের নোডাল কাউন্সিল হিসেবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট। তো অন্য পক্ষের নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে। তো সেটাও পরবর্তীতে অবশ্যই জানানো হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন। ভালো থাকুন।